বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে রাজধানীর কাকরাইল মসজিদের সামনের মোড়ে অবস্থান নিয়ে বিক্ষোভ করছেন বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। দাবি আদায়ে রাতভর সেখানে অবস্থান করেন তারা। সন্ধ্যায় যোগ দিয়ে বিক্ষোভকারীদের সাথে রাত 12টা পর্যন্ত সড়কে অবস্থান করেন ইশরাক হোসেন। এই বিক্ষোভ ঘিরে এলাকাটিতে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী। বিএনপি নেতাকর্মীদের এই অবস্থান কর্মসূচি শুরু হয় বুধবার সকাল 10:30টার দিকে। মৎস্যভবন মোড়, কাকরাইল মসজিদের সামনের মোড় সহ আশপাশের এলাকায় তারা অবস্থান নেন। সন্ধ্যার পর অবস্থান কর্মসূচিতে অংশ নিয়ে ইশরাক হোসেন বলেন, মেয়র পদে দায়িত্ব বুঝে না পাওয়া পর্যন্ত আন্দোলন চলবে। এ সময় অন্তর্বর্তী সরকারের দুই উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া ও মাহফুজ আলমের পদত্যাগ দাবি করেন তিনি। ওয়ালটন বিএলডিসি ফ্যান, খরচ বাঁচে 65% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। এদিকে ইশরাক হোসেনের শপথ স্থগিত রাখার দাবিতে করা রিট খারিজ করেছে হাইকোর্ট। ফলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নেয়ায় কোনো বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। এ খবর পাওয়ার পর কাকরাইলে অবস্থানকারী ইশরাক হোসেনের সমর্থকরা আনন্দ প্রকাশ করেছেন। সেখানে আছেন সহকর্মী সঞ্জিতা প্লাবনী, তার কাছ থেকে জানব সর্বশেষ তথ্য। প্লাবনী, হাইকোর্টের রায়ের পর ইশরাকের সমর্থকদের কি প্রতিক্রিয়া এবং তারা কি আন্দোলন অব্যাহত রাখবে? কর্মী সমর্থকদের আপনি উচ্ছ্বাস ঠিক আমার পেছনেই দেখতে পাচ্ছেন যে আসলে যমুনার সামনে তারা গত 8 দিন থেকে এই মেয়র হওয়ার দাবিতে, ইশরাক হোসেনের মেয়র হওয়ার দাবিতে তারা আসলে আন্দোলন করে যাচ্ছিলেন এবং তার ফলপ্রসূ হিসেবে তারা বলছেন আজকে যে হাইকোর্ট রায় দিয়েছে সেই হাইকোর্টের রায়ে আজকে মেয়র হওয়ার পথে কোনো বাধা নেই ইশরাক হোসেনের। সেই সংবাদ শোনার পর এখানে আসলে মেয়রের সমর্থক যারা রয়েছেন, মেয়র ইশরাকের যারা সমর্থক রয়েছেন বা ঢাকাবাসীর ব্যানারে যারা আসলে এই আন্দোলনে যোগ দিয়েছেন তারা কিন্তু তাদের উচ্ছ্বাস প্রকাশ করছেন এবং বিভিন্ন স্লোগানে তারা কিন্তু আসলে এখানে তাদের উচ্ছ্বাসটা প্রকাশ করছেন। এবং মেয়র ইশরাকের সমর্থক বা ঢাকাবাসী যারা আছেন, যারা এখানে আন্দোলনে যোগ দিয়েছেন, তাদের সাথে আমার কিন্তু কথা হয়েছিল। তাদের কাছে জানতে চেয়েছিলাম যে মেয়র হবার পরে তাদের আসলে কেমন লাগছে। তারা জানিয়েছে যে তারা ভীষণভাবে উচ্ছ্বসিত, তারা আইনের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন এবং তারা জানতেন এ ধরনের রায় একটা আসবে। এছাড়াও তারা যেটা আমাদেরকে জানিয়েছেন, তারা কিন্তু বলেছেন যে মেয়র হিসেবে ইশরাকের কাছে চাওয়া যেটি, যে বিগত স্বৈরাচার আমলে বা পতিত সরকারের আমলে যে দুর্নীতিগুলি হয়েছে সেই দুর্নীতি রোধ করে ঢাকাকে একটা তিলোত্তমা নগরীতে পরিণত করার আবেদন কিন্তু ইশরাক হোসেনের কাছে তারা রেখেছেন এবং তারা ব্যক্তিগত কোনো চাওয়া তাদের কাছে রাখেননি। তারা ব্যক্তিগত চাওয়ার বদলে তারা চেয়েছেন যে ঢাকাকে যেন সমৃদ্ধ, সুন্দর, মনোরম নগরীতে পরিণত করা হয়। ইশরাক হোসেন যেন সেই কাজটি করেন। তারা ইশরাক হোসেনের কাছে আসলে সেই দাবিটি আসলে জানিয়েছেন। আপনি শুনতে পাচ্ছেন যে বৃষ্টি আসলে সকাল থেকে, এই গতকাল রাত থেকে কিন্তু এই 8 দিন আন্দোলন করলেও গতকাল রাতে কিন্তু তারা যমুনার সামনে আসলে অবস্থান করেছিলেন এবং সকালে আমরা এসেছি এবং দেখেছি তুমুল বৃষ্টির মধ্যেও তারা কিন্তু মাঠ ছেড়ে যায়নি বা রাস্তা ছেড়ে যায়নি। তারা বৃষ্টির মধ্যে স্লোগান দিয়েছেন, বৃষ্টির মধ্যেই তারা অবস্থান নিয়েছেন এবং তারা কিন্তু আসলে আমাদেরকে জানিয়েছিলেন যে তারা এই আন্দোলন, মেয়রের যে পদ ফিরে পাওয়া, সেই পদ ফিরে না পাওয়া পর্যন্ত তারা কিন্তু তাদের যে আন্দোলনে তারা নেমেছেন সেই আন্দোলন কিন্তু তারা চালিয়ে যাবেন বলেও আমাদেরকে জানিয়েছিলেন। আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন স্লোগান কিন্তু আসলে দিচ্ছে এখানে, কিন্তু এখানে মেয়রের যে মেয়রের যে সমর্থক রয়েছেন তারা কিন্তু বলছেন যে তাদের যে বাধা দিয়েছিল, তারা যে মেয়র হওয়ার জন্য ইশরাক হোসেনের যে বাধাটি ছিল, এখন আর কোনো বাধা নেই। অর্থাৎ দ্রুত সময়ে যেন মেয়র হিসেবে শপথ গ্রহণ করে ইশরাক হোসেন ঢাকা দক্ষিণের দায়িত্ব নেন, এই আশাটি আসলে তারা কিন্তু করছেন। এই আন্দোলনে তারা এই চাওয়াটাও কিন্তু তারা জানাচ্ছেন। আমার কাছে এই ছিল কাকরাইল মোড়ে মেয়র ইশরাক হোসেনের সমর্থক
আন্দোলন সম্পর্কে সর্বশেষ তথ্য। লাবণী, আপনাকে ধন্যবাদ।